বিরতির পর ফিরে এলাম প্রভাতের আলো নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্যামাশ্রী, আর আমার সঙ্গে রয়েছে আজকে পিয়ালি। একবারে পিয়ালি, আমরা সকালটা কিন্তু ভক্তি গাথা, তারপর লাইফ কোচ একজন থাকেন যিনি কিনা জীবনে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেন। এরপর জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরি আমরা। তবে আমাদের পরবর্তী যে সেগমেন্ট অর্থাৎ পত্রিকার শিরোনামের দিকে এবার নজর রাখবো প্রতিদিনের মতন। কি তুলে ধরছো তুমি পিয়ালি? প্রথমেই তুলে নিচ্ছি যুগসংঘ পত্রিকা, অসমের জনপ্রিয় বাংলা পত্রিকা যুগসংঘ। সেখানে প্রথমেই যে হেডলাইনে দেখতে পাচ্ছি, সেপ্টেম্বরে সামনে আসবে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। মুখ্যমন্ত্রী এই কথাই ঘোষণা করেছেন। উজানের 4 জেলায় 2 দফায় সমীক্ষা হয়েছিল। 30শে অক্টোবরের মধ্যে শেষ প্রথম পর্যায়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 97। আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতিদিনই মৃতের সংখ্যা এক এক করে বেড়ে চলেছে। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 97 জন। উজান অসমের যে বিধ্বংসী বন্যায় দগদগে ক্ষত এখনো শুকায়নি। হাজার হাজার পরিবার সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কোথাও ভেঙে পড়েছে ঘরবাড়ি, কোথাও বাড়ির চাল উড়ে গেছে, আবার কোথাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুল, রাস্তা, সেতু। এই পরিস্থিতিতেই ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব কষতে মাঠে নামছে অসম সরকার। 9 আগস্ট থেকে উজান অসমের 4 জেলায় শুরু হচ্ছে বন্যা পরবর্তী বৃহৎ সমীক্ষা। 2 দফায় চলবে এই সমীক্ষা। প্রথম পর্যায়ে শেষ হবে 30শে আগস্টের মধ্যে, আর এরপর তথ্য যাচাই বাছাই করে সেপ্টেম্বর মাসে প্রকাশ পাবে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব। সেই রিপোর্টের ভিত্তিতেই নির্ধারিত হবে পুনর্গঠন ও পুনর্বাসনের রূপরেখা। শুক্রবার জোরহাটে চীনামারা কনভেনশন সেন্টারে মোবাইল অ্যাপের মাধ্যমে বন্যার ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। পরে 4 জেলায় জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, রাজস্ব আধিকারিক এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ কর্তাদের নিয়ে তিনি একটি বৈঠকও করেন, এবং সেখানে তিনি দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে সেপ্টেম্বর মাসে এই চূড়ান্ত যে ফলাফল, এই যে বন্যায় কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রকাশ পাবে। প্রায় সেই ফলাফল বেরোতে সময় লাগবে সেপ্টেম্বর মাসে। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় হেডলাইনে আছে অরুণাচলের নতুন 27 স্থান চিহ্নিত ভারতের। চীনের পুনর্মানকরণের জবাবে দৃঢ় পদক্ষেপ কেন্দ্রের। চীনের পুনর্মানকরণের দাবির মধ্যে ভারতে আনুষ্ঠানিকভাবে অরুণাচল প্রদেশের 27টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে তাদের মানক নামসহ ভারতের সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে চিহ্নিত করেছে। এই পদক্ষেপকে সীমান্ত রাজ্যের ভৌগোলিক পরিচয়কে আরও দৃঢ় করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগকে উদ্দেশ্য হলো সঠিকভাবে স্থানগুলির পরিচয় নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিবৃতিতে আরও উল্লেখ করা হচ্ছে, অরুণাচল প্রদেশের মানচিত্রে আনুষ্ঠানিকভাবে চিহ্নিতকরণ জনসাধারণের মধ্যে সঠিক স্বীকৃতি ও সচেতনতার বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তৃতীয় যে হেডলাইন আমরা দেখতে পাচ্ছি, অসম পুলিশে বড় রদবদল, কাছাড়ে ফিরলেন এসএসপি পার্থপ্রতিম। গুয়াহাটিতে পুলিশ কমিশনারেট একাধিক রদবদল হয়েছে। বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক কাজকর্মকে আরও জোরদার করতে অসম পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। শুক্রবার জারি হয়েছে স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের বিজ্ঞপ্তিতে রাজ্যের আইজি, ডিআইজি, এসএসপি, ডিসিপি এবং কমান্ড স্তরে একাধিক আইপিএসও এবং এসপিও আধিকারিকদের রদবদলি হয়েছে। পদোন্নতিরও ঘোষণা করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে পরিবর্তন হচ্ছে তা হলো বরাক উপত্যকার কাছাড় জেলায় নগাঁয়ের এসএসপি পার্থপ্রতিম দাসকে কাছাড়ের নতুন এসএসপি হিসেবে বদলি করা হয়েছে। এই ছিল যুগসংঘ পত্রিকার প্রথম 3টি হেডলাইন। এরপর তুলে নিচ্ছি অসমের জনপ্রিয় পত্রিকা নিয়মিয়া বার্তার হেডলাইন। আমরা দেখে নিই, এখানেও সেই একই খবরই আছে। প্রথম যেটা 10 সেপ্টেম্বরের পরেই বন্যা বিধ্বস্ত যে ক্ষতি হয়েছে তার যে মেন যে লিস্ট বের করবে অসম সরকার, সেটা 10 সেপ্টেম্বরের পরেই হবে। উজন আসামে 4খান যে জেলা আছে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে 9 আগস্টের পর আরম্ভ হবে হিসাব, এবং প্রথম পর্যায়ে 30শে আগস্ট পর্যন্ত চলবে এই হিসাবের কাজ। এরপর দ্বিতীয় যে হেডলাইন আছে, যে বন্যায় বিপর্যস্ত হচ্ছে চা শিল্প যে আছে তাতেও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উজান অসমের চা শিল্প। বন্যায় শিবসাগর, চড়াইদেও, জোরহাট, গোলাঘাট জেলার জীবন সম্পত্তি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে যে চা শিল্প আছে সেখানেও প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। 10% চা গাছ মরে যাওয়াটাও নিশ্চিন্ত।
কমেও গেছে 25%। মানে এই তাণ্ডবে 25% যে চাষ যে গাছ আছে তা সব ক্ষতিগ্রস্তে কবলে পড়েছে। তৃতীয় যে খবর আছে যে বন্যার্থে যে 15,000 টাকা যে আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য সরকারের থেকে, সেখানেও কিছু গোলযোগ দেখা দিয়েছে। এই জন্য রাজস্বমন্ত্রী কেশব মহন্ত জানিয়েছেন, একটি ঘোষণা করেছেন যে অনেক ভুয়ো অ্যাকাউন্টেই 15,000 টাকা চলে যাচ্ছে, যার ফলে এই এখন আপাতত স্থগিত রাখা হয়েছে। বন্যা আর্থিক সাহায্য স্থগিত আছে, পরে এটি ভালোভাবে হিসাব নিকাশ করে তারপর তাদের অ্যাকাউন্টেই 15,000 টাকা করে সাহায্য করা হবে। এই ছিল নিয়মিয়া বার্তার 3টি প্রধান হেডলাইন। এরপর টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন আমাদেরকে শ্যামাশ্রী পড়ে শোনাবে। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। একেবারেই যেমনটা প্রভাতের আলো অনুষ্ঠানে শ্যামাশ্রী, এবার আমাদেরকে তুমি টাইমস অফ ইন্ডিয়া হেডলাইনটা পড়ে শোনাও। বেশ বেশ, একেবারে তুমি যেমনটা বলেছিলে। প্রথমেই চলে যাচ্ছি, ফার্স্ট যে হেডলাইন্স রয়েছে আমাদের টাইমস অফ ইন্ডিয়ার একেবারে ন্যাশনালের দিকে। সময় যেহেতু খুব স্বল্প আমাদের হাতে, আমরা চটজলদি দেখে নিচ্ছি হেডলাইন্সগুলি। রয়েছে ইন্ডিয়া অ্যাসাইন্ড স্ট্যান্ডার্ড নেমস টু 27 অরুণাচল জিওগ্রাফিক্যাল সাইটস, অর্থাৎ 27টি কিন্তু ইতিমধ্যেই যে স্টেট রয়েছে অরুণাচলের 27টি জায়গাকে একেবারে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আজকের দিনে দাঁড়িয়ে। মেজরিটি অফ দেম অ্যালং ম্যাকমোহন লাইন, অর্থাৎ সেক্ষেত্রে ম্যাকমোহন লাইন কিন্তু ম্যাকমোহন লাইনের বেশিরভাগ অংশটা সেখানে অন্তর্গত রয়েছে। একটু বিস্তারিত পড়ে শোনাবো। ইন্ডিয়া অন ফ্রাইডে অফিসিয়ালি অ্যাসাইন্ড স্ট্যান্ডার্ড নেমস টু 27 land areas and geographically features in Arunachal Pradesh, most of them along the McMahon line, in a move seen as reinforcing its to no Chinese incursions, army guarding territory and Khandu, অর্থাৎ কোনো রকম যাতে আর সেখানে টেরোরিজম না হয়, সেক্ষেত্রে 27টা যে ল্যান্ড এরিয়া রয়েছে 27টা অঞ্চলকে ইতিমধ্যে একেবারে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হলো অরুণাচলে। এই ছিল ফার্স্ট হেডলাইন্স। এবার সেকেন্ড যে হেডলাইন্স রয়েছে সেদিকে নজর রাখবো, যেখানে সৌদি, তুর্কি অ্যান্ড পাকিস্তান সাইন জয়েন্ট ডিফেন্স প্যাক্ট, অর্থাৎ আন্তর্জাতিক যে চুক্তি, সে চুক্তি কিন্তু সম্পন্ন হলো। যৌথ চুক্তি সম্পন্ন হয়েছে সৌদি, তুর্কি এবং পাকিস্তানের মধ্যে। স্ট্রাইক অন ওয়ান টু বি কনসিডার্ড অ্যাটাক অন অল থ্রি, এই তিনজনের মধ্যে কিন্তু কোনো রকম অ্যাটাক হবে না, এবং সেই অ্যাটাকের ওপর বেস করে কিন্তু এই একেবারে আন্তঃচুক্তি, আন্তর্দেশীয় চুক্তি স্বাক্ষর হলো। সেখানে ইরান ডাজ নট ওয়ান্ট ইউএস ইসরায়েল শিপস ইন হরমুজ, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ইরান এবং ইসরায়েলের যে ঘটনা, ইরান ইসরায়েলের যে একের পর এক প্রতিরোধ যুদ্ধ চলছে, সেখানে দাঁড়িয়ে বারবার কিন্তু ইউএসের তরফ থেকে বলা হয়েছে হরমুজের উপর অ্যাটাক না করতে, সেই বিষয়টিও এখানে উঠে এসেছে। সৌদি আরবিয়া, পাকিস্তান অ্যান্ড তুর্কি সাইন্ড আ জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট ইন মেকা অন ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার দিন কিন্তু একেবারে জয়েন্ট যুদ্ধবিরতি চুক্তি সেখানে সাইন হয়ে গেল, যেখানে ওয়েড ইন সানি ইউএস অ্যালিস দ্য অ্যালার্মড অ্যাট দ্য রিজিওনাল কনফিগারেশন অ্যান্ড দ্যাট হ্যাজ ব্রট ইরানিয়ান মিসাইল ফায়ার আউট দ্য গালফ ইন দ্য এক্সপ্লোশন, অর্থাৎ সেক্ষেত্রে ইরানিয়ান কোনো মিসাইল সেখানে ঢুকতে পর্যন্ত পারবে না। এই ছিল সেকেন্ড হেডলাইন্স। এবার থার্ড হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে রয়েছে অডিও ক্লিপিংস, অর্থাৎ অডিও রেকর্ডিং লিঙ্কিং বীরেন সিং টু মণিপুর ভায়োলেন্স ইন
ম্যানিপুলেটেড, অর্থাৎ সেন্টার টু অ্যাপেক্স কোর্ট, কোর্টে ইতিমধ্যেই অডিও যে ক্লিপিংস বীরেন সিং, সেই অডিও ক্লিপিংস কিন্তু সেখানে দেওয়া হয়েছে, যেখান থেকে মণিপুরে ভায়োলেন্স নিয়ে একাধিক তথ্য উঠে আসছে। দ্য সেন্টার টোল্ড সুপ্রিম কোর্ট অন ফ্রাইডে, শুক্রবার বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে দ্যাট অডিও রেকর্ডিংস অ্যালেটলি লিঙ্কিং ফর্মার মণিপুর চিফ মিনিস্টার এন বীরেন সিং টু দ্য এথনিক ভায়োলেন্স ইন দ্য স্টেট ওয়্যার ম্যানিপুলেটেড, অর্থাৎ এই বিষয়টি কিন্তু সেক্ষেত্রে মণিপুরের যিনি সিএম রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ছিল তিনটি হেডলাইন্স চটজলদি আমরা দেখে নিলাম টাইমস অফ ইন্ডিয়া থেকে। তবে আমাদের হাতে সময় একদমই নেই, তাই প্রভাতের আলো থেকে আমি আর পিয়ালি দুজনেই বিদায় নিচ্ছি। পরবর্তী খবরে আপডেট পেতে নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।